আমার ঠিকানাটা যদি আসসালামু আলাইকুম গাইস, খবরটা আমি দেখতে যে পাবো, আমি উপরে আমার যে ছোট ভিডিওটা ভাইটাকে ছাড়লাম দেখতে পাবো। তারা এই মেনে লোকটার নেক বা না নেক সেটা পরিচয় হচ্ছে তাদের হয়েছে ব্যক্তিগত উনি ব্যাপার। এক আমার উনি হয়েছে পরিচিত জায়গার চাঁদপুর, প্রয়োজন ওনার নেই। বাড়ি নাম কি আপনার ভাই? চাঁদপুর মতলবে। ফারুক হোসেন, বাবার নাম? মতলবে বাড়ি, আলী যদি কেউ হোসেন, চিনে খালার নাম থাকেন রংমালা, বড় অবশ্যই মামার নাম ওনাদের এশাক, ফ্যামিলির বড় মামার কাছে দুইটা বলবেন, ছেলে আর আছে, ওনার বড় ফ্যামিলির ছেলের নাম বলবেন যে রিপন, এদিকে নাম্বার দেওয়া আছে, ছোট ফোন ছেলের নাম্বার, এই নাম ফোন লিটন। নাম্বারে যোগাযোগ করতে মজুল হবে। হচ্ছে যোগাযোগ একবারে করলে ছোট ইনশাআল্লাহ মামা আর কি। দুলাস। ওনাদের সন্তান দুলাস ওনারা মেজো পাইয়া মামা, যাবেন। তার একটা মেয়ে আর আছে উনি নার্গিস। অনেক দুলাসের পরে কষ্টের একজনের সাথে নাম বলতেছে পাচ্ছিলাম যে আমি, আসলে আমার মজুল। ফ্যামিলিটা যদি ভাইয়ের আমি নাম পাই, মনে আছে আপনার? আর রুবেল আমার না? ফ্যামিলির ভিতরে আমার ছোট একটা ভাই আমার আছে, বাড়ির আমার মা পাশে একটা আছে, বাড়িকে ওনারা মিজি বাচ্চা বাড়ি আছে বলে কিনা সবসময় মরে ডাকতো। গেছে, এটা আপনার আমি এলাকা সঠিক চাঁদপুর জানি না। মতলব। চাঁদপুর ঠিক আছে, মতলব এটা উনি সঠিক। বলতেছে তো বাড়ির পাশে ইনশাল্লাহ ভাই, যদি সেলিমের বাড়ি, ওনার ওনাকে যদি আপনার ইটভাটা ছিল। চিন্তা থাকে তাহলে ইটভাটা ছিল। অবশ্যই ওনাদের ফ্যামিলির কাছে এই নিউজটা দিবেন, আর দিলে ওনারা দেখা যাচ্ছে আসসালামু ওই আলাইকুম প্রিয় ছেলেটার দর্শক এবং ফ্যামিলিটা উনি শ্রোতা। ওই আল্লাহ ছেলেটা সর্ব পাইবা আর কি। অবস্থায় আমাদের সবার আচ্ছা ঠিক মঙ্গল আছে, করুন। ভালো থাকেন। সবসময়ের মতো আর সেই দোয়া ভিডিওটা এবং ভালো লাগলে শুভকামনা জানিয়ে শুরু আপনারা করছি লাইক, কমেন্ট, আপন ঠিকানার সাবস্ক্রাইব আরো করে একটি দিবেন। বেসিক ভিডিও। আল্লাহ হাফেজ। শুরুতে জানিয়ে রাখছি, এই ভিডিওতে যদি আপনি অংশগ্রহণ করতে চান পরিবার খোঁজার জন্য, ছোটবেলায় হারিয়ে গেছেন যে কোনো কারণেই হোক না কেন, এবং হারিয়ে গিয়ে আজকে এই সময়ে এসে পরিবার খুঁজতে চাচ্ছেন, আপনার কিছু তথ্য মনে আছে বাড়ির সম্পর্কে, আংশিক এবং অসম্পূর্ণ তথ্য, যেগুলো দিয়ে আপনি চেষ্টা করে কখনোই বাড়িতে ফিরতে পারেননি নিজের মায়ের কাছে, নিজের বাবার কাছে, তাহলে আমাদের আপন ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, 09639888877। এছাড়া আমাদের যে মেল অ্যাড্রেসটি আছে sharemystory24@gmail.com, সেখানেও কিন্তু আপনি চাইলে মেইল করতে পারেন। এছাড়া আপন ঠিকানার জন্য আলাদা একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও আপনি মেইল করতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, যে ভদ্রলোক আজকে আমার সঙ্গে এসছেন তার পরিবার খোঁজার জন্য, একটু তার সঙ্গে কথা বলতে চাই। নাম কি আপনার ভাই? ফারুক হোসেন। ফারুক। ফারুক তো লিখে নিয়ে আসছেন আপনি বিশাল গল্প। আপনার মায়ের নাম মনে নাই, জি। বাবার নাম? আলী হোসেন। বাবার নাম আলী হোসেন। খালার নাম? খালার নাম রংমালা। রংমালা। মামার কথা মনে আছে বেশ কয়েকজন, মামাদের নামগুলো একটু বলেন তো। বড় মামার নাম এশাক, বড় মামার দুইটা ছেলে আছে। একটা ছেলের নাম, বড় ছেলের নাম রিপন, ছোট ছেলের নাম লিটন। আচ্ছা, তাহলে যে মজুল নাকি যেন? মজুল হচ্ছে একবারে সর্ব ছোট মামা আর কি। দুলাস? দুলাস মেজো মামা। রাহুল? তার একটা মেয়ে আছে নার্গিস। নার্গিস। আর রাহুল? রাহুল, রাহুল না তো, দুলাস। দুলাসের পরে একজনের নাম পাচ্ছিলাম আমি, রাহুল। সেটা হচ্ছে মজুল। 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 আচ্ছা ঠিক আছে। ভাইয়ের নাম মনে আছে আপনার? রুবেল না? রুবেল। পালক দিয়ে দিছে এই ভাইটাকে। হ্যাঁ। বাড়ির নাম নিজি? বাড়ির নাম মিজি বাড়ি কিনা সেটা সঠিক আমি জানি না, তবে আমার বাড়ির পাশে একটা বাড়িকে মিজি বাড়ি বলে সবসময় ডাকতো আর কি। ঠিক আছে, আপনার এলাকা চাঁদপুর মতলব? চাঁদপুর মতলব এটা সঠিক, কিন্তু এটা আমার মামার আগে গল্প করতো চাঁদপুর যাব বা মতলব যাব, এটা আমি তখন শোনাশুনি শুনছি আর কি। কেউ আমাকে অ্যাড্রেস, ঠিকানা, সেখানে জেলা কোনটা বা কি কোনটা এরকম জ্ঞান কখনো দেয় নাই আমার। ওকে। বাড়ির পাশে সেলিমের বাড়ি, ওনার ইটভাটা ছিল। ইটভাটা ছিল। সেলিম সাহেবের বাড়ি, ওনার বাড়ির ইটভাটা ছিল। পাশে ইটভাটা ছিল না, তবে ইটভাটা ছিল। কোথায় ছিল এটা মনে নেই। এটা মনে নেই। ফারুক ভাই, পুরো গল্পটা বলেন একবার প্রথম থেকে। আমার বাবা ছিল একজন দিনমজুর। আচ্ছা। আর আমার বাবা চালাইতো রিক্সা। আচ্ছা। আমার বাবা শিক্ষিত ছিল, তবে আমার বাবার একটা চোখের সমস্যা আছে, ডান চোখ বা বাম চোখ, এতটুকু আমার সঠিক জানা নেই। তো আমার বাবা আমাদের খোঁজ খবর নিত না। আমার বাবা ছিল ঘর জামাই, আমরা ছিলাম আমার নানার বাড়ি। আচ্ছা। আর তো বাবা খোঁজ খবর নিত না, এইভাবে সংসারে টাকা পয়সা দিত না। আবার আমার মা ছিল অসুস্থ। অসুস্থ অবস্থা মানে তার শরীরে টিবি রোগ ছিল, এবং কি শরীর হাত পায়ে পানি ছিল। তারপর এইভাবে করতে করতে মতলব একবার হসপিটাল নিছে আমার মাকে। ঠিক আছে, আমার মামারা নিচ্ছে। জি। তারপর হসপিটাল থেকে নিয়ে আসলো বাড়িতে। আনার পরে কিছুদিন এভাবে ভালো আসছিল, মাস 1.5 মাস এরকম ভালো ছিল। তারপর আমার একটা ভাই ছোট জন্ম দিল। আচ্ছা। সেই ভাইটা জন্ম দেওয়ার দেখা গেছে 15 দিন কিংবা 1 মাস বা 1 সপ্তাহ এরকম, আমি সঠিক জানি না। তো আমার মা মারা যায়। মারা যাওয়ার পরে আমার ছোট ভাইটাকে আমার মেজো মামি দুধ পান করাইছে। এগুলো সব মনে আছে? এগুলো সব আমার মনে আছে। আমার নানি তখন আমাকে ভাত সামালতে পারতো না। আমরা থাকতাম আর কি ছোট মামার ঘরে আর কি, নানির সাথে থাকতাম। তখন আমার নানি আমাকে সবসময় ভয় দেখাইতো, বা লাঠি দিয়ে, জিবা দিয়ে, মানে ভয়টয় দেখাইতো, আতঙ্ক দেখাইতো। বলতো যে সংসারের কাজ কর, প্লেট বাড়ি এগুলা, মানে সংসারের যাবতীয় কাজ করানোর জন্য মানে অর্ডার দিত আর কি, মানে হুমকির উপরে রাখতো। তখন আমি ভয়ে আতঙ্কে থাকতাম। আমার মাও নাই, বাবাও নাই, ছোট ভাই একটা আছে।
তো এইভাবে করার পর কিছুদিন যাওয়ার পরে আমার মনের ভিতরে ভীষণ একটা ভয় ঢুকে যায়। ঢুকার পরে একদিন আমি হঠাৎ করে বাড়ির থেকে মানে বাড়ির সামনেই রাস্তা আছে, কাঁচা রাস্তা, হুম ওই রাস্তা ধরে আমি বাইরে গেছি। আগেও বাজারে গেছিলাম, তো বাজারের নাম সঠিক জানি না। হুম তো এই বাজার থেকে কিন্তু আবার রোড আছে ডাইরেক্ট শহরে যাওয়ার দিকে। তো এই কাঁচা রোড দিয়ে হাঁটতে 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 মানে এরকম কোনো জায়গায় দাঁড়াইছি, কোনো জায়গায় বইছি, কোনো দোকান থেকে কিছু খুঁজে খাইছি। হুম এরকম বিকাল হয়ে গেছে মেইন শহরে আস্তে আস্তে। কিন্তু মেইন শহরে যে আসছি এটা কি চাঁদপুর নাকি মতলব এত দূর আমি সঠিক জানি না। ওই চাঁদপুর আসার পরে একটা দোকানে আমি দুইটা মানে একটা রুটি চেয়েছিলাম, মানে পরোটা আর কি, রুটি ভাজি এগুলা। চাওয়ার পরে দোকানদারে বলছে যে না, এই রুটি দিবে না। তখন দোকানের একটা কাস্টমার আমাকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলে, বাবা তোমার বাড়ি কোথায়, কই থেকে এসছো, কি করো? তা আমি বলছি এমনি এমনি, আমি বাড়ির নাম জানি না, তবে আইটেটে আয়া উঠছি, আমার নানি আমাকে মারে এই জন্য। হুম তো পরে ওই লোকে আমাকে নাস্তা দিচ্ছে, নাস্তা খাওয়াইছে, খাওয়াই। হ্যাঁ, একটা দোকান আছিল আবার ওই বাজারে, এটা কি মতলব নাকি চাঁদপুর আমি জানি না। তো এই কম্পিটিশনের দোকানে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাই কই তুই এখানে থাক, আমার কাছে থাক, তোর যখন আত্মীয় স্বজনের ঠিক ঠিকানা পামু তোরা পৌঁছাই দিন, নাহলে আমার কাছে থাকবি। কে বলেছে এটা? এটা মানে ওই কাস্টমার যে আমাকে রুটি দিছে আর কি। 2 দিন বা 3 দিন ওই দোকানে আমি ছিলাম, কিন্তু কি থাকা অবস্থায় কিন্তু আমি লঞ্চের মানে হরেনের শব্দ শুনতে পাই। হুম তো এই হরেনের শব্দটা, লঞ্চের শব্দটা মানে কোথা থেকে আসে, এটা আমি মানে কোন জায়গায় বাজে এই শব্দটা, হুম। ওইটা মানে টোকানোর জন্য মানে ওই শব্দর আশায় আশায় মানে আমি সামনে যাই আর কি। কৌতূহল হয় আর কি। হ্যাঁ, হুম তখন গেছি, এরকম ওই শব্দ শুনে শুনে গেছি জায়গা মতন, ঠিক সঠিক জায়গায় পৌঁছাইছি। হুম পৌঁছানোর পরে দেখি যে এটা একটা লঞ্চ ঘাট। লঞ্চগুলো দেখতে অনেক সুন্দর লাগে, 2-3টা লঞ্চ ছিল মনে হয়। হুম তখন ঘাটে এসে দেখলাম রাত্রে তখন 7টা কিংবা 8টা এরকম বাজে। জি তখন আমি দেখলাম যে অনেক সুন্দর লাইটিং টাইটিং, অনেক মানুষজন আসা যাওয়া করতেছে, লঞ্চে উঠে নামে। হুম। তখন আমিও লঞ্চে উঠলাম। আচ্ছা উঠার পরে যাক, লঞ্চের থেকে আর আমার আর নামতে ইচ্ছে করে না, মনে করে না। হুম লঞ্চ অনেক ভালোই লাগতেছে। আবার লঞ্চ সাইরা দিতেছে এমন মানে সাইরা দিচ্ছ, তখন আমি মানে নামার যে একটা আকর্ষণ সেটা আমার মনের ভিতরে আসে না। তারপরে এভাবে করতে করতে 2-3 ঘন্টা কাটছে। আবার লঞ্চের ভিতরে দোকানও ছিল, দোকান থেকে যে কলা খেয়েছি, রুটি খেয়েছি, কিন্তু দোকানদার আমাকে জিজ্ঞাসা করেন টাকা দাও বা কি আসে বিষয়, আমার কাছে টাকা নাই। ঠিক আছে, আমি খাইছি, খাইয়ে সুন্দর সামনের থেকে আবার হাইটা চলে আসছে, আবার লঞ্চে ঘুরতে আসছি। এরকম করে করে আমি 2-3 বার ওই দোকান থেকে খেয়েছি। কিন্তু জিজ্ঞেস করা হয়নি কখন যে এই ছেলে টাকা দাও বা কি আসে বিষয়, কে তোমাকে আনছে, জিজ্ঞেস করেনি। পরে যাক, এভাবে করতে করতে সকাল হয়ে গেল। সকালে আইনা ঘাটে নামাইছে, এখন জানি যে সদরঘাট এটা, তখন জানি না। এই সদরঘাট আইনা নামাইছে, তখন আমিও নামছি। নামার পরের থেকে হাঁটতে হাঁটতে মানে কোন দিকে যাইতেছে আমি নিজেও জানি না। তো এইভাবে বয়স কত তখন আনুমানিক? স্কুলে পড়তেন ওই সময়টাতে? না, ভর্তি একবার করাইছিল, 2-1 দিন মনে গেছিলাম, এই পর্যন্ত জানা আছে। আচ্ছা ওকে। তারপর এই আমি ঢাকার সদরঘাট থেকে হাঁটতে হাঁটতে মানে কোন দিকে যাইতেছে আমি তো কিছু চিনি না, শুধু হাঁটার উপরে আছি। আবার খিদা লাগলে দোকানে যায় খুঁজি, ঠিক আছে, হুম খুঁজলে তো অনেক জায়গায় কেউ দেয়, দিলে খাই, না এলে খাই না। এভাবে করতে করতে আমি মাসখানিক কাটাই। হয়তো ভ্যানের উপরে ঘুমাই, নয়তো বা দেয়া গেছে আপনার এই যে রাস্তার সাইডে ঘুমাই, নয়তো বা যে জায়গায় সেফ একটা জায়গা পাই ওই জায়গায় ঘুমাই, ঠিক আছে। তখন এভাবে করতে করতে একদিন ঢাকা শান্তিনগর, এটাকে এখন চিনি তখন চিনি না আর কি। এই শান্তিনগর একটা ভ্যানের উপরে দোকান আর কি, চা দোকান। ওই দোকানে আমি একটা রুটি চেয়েছিলাম, দোকানদারে কয় না যাও যাও, এখন রুটি নাই। হুম তো এই যাক, আমি আশা করতে আছি, মানে এরকম 1 কদম 2 কদম 10 কদম সামনে গেছিল, আর পিছন থেকে এক মহিলা আমাকে ডাক দিচ্ছে, এ খোকা শোনো, তুমি কি করো, কই থাকো, তোমার বাড়ি কই, মানে এগুলো জিজ্ঞেস করছে। তখন আমি বলছি যে আমি এমনি এমনি লঞ্চে করে আশা করছি, আমার বাড়ির নাম জানি না, কিছু জানি না, এটাই বলছি। এরপরে ওই মহিলা হ্যার লগে আমার লিয়ে গেল। ওই মহিলা আবার মানে পানি বিক্রি করে, মানে দোকানে দোকানে পানি দেয় আর কি, হাউজের থেকে পানি নিয়ে, ঠিক আছে। হুম তখন ওই মহিলার বাসায়, তখন ওইখানে আমাকে নিয়ে গেছে।
নিয়ে যাওয়ার পরে এরকম করে মানে হ্যাঁ আমাকে 6 মাস রাখছে, ঠিক আছে, খাওয়াইছে পড়াইছে সবকিছু যত্ন নিচ্ছে। হুম। তারপর একদিন হঠাৎ করে ওই মহিলা আমাকে বলে, দেখ বাবা, আমার তো স্বামী নাই, আর আমি এই যে পানি বিক্রি করি এই উপার্জন দিয়ে আমার সংসার চলে। হুম। আমার 2টা মেয়ে বিয়ের লাগ কলেজে পড়ে, আমি বাসা ভাড়া দিই, এমনকি আমার মেয়েদেরকে চালাই, কিন্তু তাদের সঙ্গে মানে তাদের উপার্জন যোগাইতে আমার কষ্ট হয়ে যায়, হিমিজিবি খেয়ে যায়। তার থেকে বলো না আমি তোর একটা লোকের কাছে দিই, তুই তার কাছে থাকিস, তাদেরকে মা বাবা বলিস। হুম। তো বললো যে লোকটা অনেক ভালো, সে তোর ছেলে হিসেবে মানবে, তোর ছেলে হিসেবে রাখবে, তার কাছে তুই যে থাকিস হ্যারাই তোর সব, হ্যার ছেলে মেয়ের ভাই বোন সব আপন করে নিবি। তো এভাবে বইলা আমাকে নিয়ে আসলো ওখানে, আইনা আমাকে ওনার হাতে মানে বুঝাই দিল আর কি, ওইলে আজ থেকে আপনার ছেলের মর্যাদা দিবেন, আর কোনো সময় কষ্ট দিয়েন না, হুম। অন্য কোনো দৃষ্টিতে দেখেন, আপনার ছেলে এটা। তখন আমি ওই চা দোকানে থাকি, চাটা বেশি, ঠিক আছে, এমনি এমনি করতে করতে সবার কাছে অনেক প্রিয় হয়ে গেছে, হুম। বাজারের ভিতরে সবার কাছে পরিচয় হয়ে গেছে। তো এইভাবে করতে করতে একদিন দেখা গেছে এরকম আবার 6-7 মাস পরে ওনাদের বাড়িতে আমাকে নিয়ে এসছে। ওনাদের বাড়ি হলো কই, নোয়াখালী লক্ষ্মীপুর। ওনার স্ত্রী একেবারে হুবহু মানে আমার মা যেরকম ছিল, কালো মানে অসুস্থ অবস্থায় ছিল, কিন্তু উনি তো ভালো, হুম। কিন্তু আমার মায়ের রং আর ওনার রং একই, হুম। সেম। পরে আমার মা, আমি মাকে কাইন্দা জড়াই ধরছি, ধরার পরে উনি আমাকে ছেলে হিসেবে আদর করে বুকে টেনে নিচ্ছে। নেওয়ার পরে যাক বাড়িতে আসি, যাক সবাই ভাই হিসেবে পরিচয় দিচ্ছে, বোন হিসেবে পরিচয় মানে সবাই মেনে নিচ্ছে, বোনেরও পরিচয় দিচ্ছে ভাই হিসেবে। হুম। ওনাদের কাছে ছিলাম, এইভাবে করতে করতে মানে আমার মানে কোনো পড়াশোনা হয় নাই আর কি। তারপরে ওনাদের মেয়ে আমি বিয়ে করি আর কি। ও, ওনারা পেলে বসে ওখানেই বিয়ে শাদী করেছে? হ্যাঁ, ওখানে বিয়ে শাদী করছি। আচ্ছা। ওনাদের মানে একবারে ছোট মেয়ে যেটা, সেটাকে বিয়ে করছি। আল্লাহ দিলে আমার ওয়াইফ কোরআনের হাফেজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার মেয়েকে আমি মাদ্রাসায় পড়াইতে আসছি, আমার মেয়ের বয়স 6 বছর চলে। আর এই আর কি আমার বর্তমান ঠিকানা বললাম আর কি এখন। আর আমার মামাদের বলতে এখন হারানো বিদ্যুতের ভিতরে আমার মামাদের মানে নাম বলি। হুম। এগুলো তো বলছেন আপনি অলরেডি শুরুতে, সমস্যা নাই, কিন্তু কথা হলো যে মানে এতদিন পরে কেন আপনি আসলে এই আপন ঠিকানায় আসলেন? মাঝে কি কোনো চেষ্টা করছিলেন? মাঝে আমি অনেকবার চাঁদপুর গেছি, মানে আগে যেভাবে হাইটে আসছিলাম হুম। ওই নিশানাগুলা, ওই চিনগুলা মানে কল্পনায় মানে চোখের আগে ইয়েতে মানে খুঁজতে গেছি আমি হুম। চাঁদপুর, কিন্তু আগের সেই নিশানা আমি গেছি, হওয়া অনেক পরে গেছি আর কি। হুম। যদি আগে থাকতে যদি যাইতাম তাইলে হয়তো মনে পাইতাম। তো অনেক পরে যাওয়ার পরে মানে অনেকবারই আমি গেছি, প্রায় 5-6 বার গেছি, হুম। কিন্তু আগের কোনো আমি চিনচিনারি মানে খুঁজে পাই না এই আর কি। এই জন্য এখন আমি এই আপন ঠিকানা, আমাকে একবার ঢাকা যাত্রা বাড়িও বলছিল আপনার কথা, ঠিক আছে, তখন আমি তেমন একটা গুরুত্ব দিইনি। আচ্ছা। আজকে আবার আমাকে বলছে, আজকে না মানে এই কিছুদিন আগে আমাকে এক লোকে বলছে, সেটা হলো মানে আমার এই লক্ষ্মীপুর বাড়ির ভিতরে আমার সম্পর্কে ভাই লাগে, নাম হচ্ছে সেলিম, হুম। উনি থাকতো বাইরে, ঠিক আছে, কয় আপন ঠিকানা কি প্রিয়া ভাইয়ের অনেক ভিডিও আমি দেখছি, উনি অনেক ভালো মানুষ, ওনার হিস্ট্রি দেখলে চোখের পানি পড়ে যায়, ঠিক আছে, এভাবে এভাবে উনি আমার সাথে গল্প করছে। তো গল্প করার পরে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, তাইলে আপনি কি প্রিয়া ভাইয়ের নাম্বারটা বা কিছু আমাকে ম্যানেজ করে দেন, আমি ওনার সাথে কথা বলি বা উনি দেখি আমার জন্য কিছু করতে পারি কিনা। হুম। আপনার আসলে কার জন্য যাওয়া? বাবাকে তো সারা জীবন পানি নাই, পাইনি, মা তো মারাই গেছে, মারাই গেছে। নানির সাথেও ঝগড়াঝাটি হতো, নানি এতদিন বেঁচে আছে কিনা আল্লাহ ভালো জানে। নানি বেঁচে নেই এটা আমি শিওর। ভাইটাকে পালক দিয়ে দিয়েছে, হ্যাঁ। এই ভাইয়ের আপনার কোনো স্মৃতি আছে কিনা আপনি জানেন? আমার একটা ছোট ভাই ওই যে জন্মগ্রহণ করছে বললাম, সেটাই তো? ভাইটা, হ্যাঁ। সেটাকেই পালক দিয়ে না দিয়েছে? সেটাকে পালক দেনি, আমরা 3টা ভাই। আচ্ছা। আমার ওই যেটা পালক দিচ্ছে এটাকে বড় নাকি ছোট আমি এটা সঠিক জানি না, ওটা কিন্তু পালক দিচ্ছে আচ্ছা। এতটুকু শিওর। আর ছোট ভাইটা সেটাও নানির কাছে থাকতো? হ্যাঁ, সেটা নানির কাছে থাকতো, মামানি দুধ খাওয়াইতো। তাহলে আর কার খোঁজে আসছেন আপনি আজকে? এখন আমি খোঁজ করতেছি এইটাই, আমি যদি আগের সেই আমার ঠিকানাটা যদি পাইলে তাহলে মনে করবো যে আমি আমার মার কবরটা দেখতে পারবো, আমি আমার ছোট ভাইটাকে দেখতে পারবো, তারা মেনে নেক বা না নেক সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো কিছু ওই জায়গার প্রয়োজন নেই, আমি আমার মার কবর জোরাত করবো এই পর্যন্ত। আর আমার বাবা কি আছে নাকি নাই তাও আমি সঠিক জানি না, আমার বাবার প্রতি আমার কোনো কষ্ট নাই, তবে আমার বাবার জন্মস্থান ছিল নোয়াখালী, এই নোয়াখালীতে
ভাগ্যের কি পরিবেশ, আমি আবার এই নোয়াখালীতে এসে কিন্তু বিয়ে করছি, সেখানেই মানুষ হয়েছে। যদি আমি ওই ঠিকানাটা যদি পাই তাহলে আমি আমার বাবার সন্ধানটা পাবো, সে কোথায় আসছিল, তার বাড়ি কোথায় কি আসে, আমি সেখানেও তাদের কোনো কিছু চাই না, শুধু মানে ঠিকানাটা অ্যাড্রেসটা আমার প্রয়োজন এই পর্যন্ত। তাও বলতে পারবো যে আমার বাবার বাড়ি এইটা, আমার নানার বাড়ি ওইটা, একটা পরিচয় দিতে পারবো, জাস্ট এতটুকুই দরকার। এতটুকুই দরকার। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে গল্প ওনার। এই মানুষগুলোর আসলে বেশি কিছু দরকার হয় না, বেশি কিছু চায়ও না তারা। আমার একটা গল্পের কথা মনে পড়ে যে ভাইয়ের জন্য তারা সব কিছু রেডি করে রাখছিল, একদম ধনী পরিবার, কয়েকশো বিঘা সম্পত্তির মালিক, সব ভাই ভাগ করে নিয়েছে, ওনার জন্য রেখে দিয়েছিল। ওই ভাই এসেছিল শুধুমাত্র পরিচয়ের জন্য। যাই হোক, আমাদের ফারুক তার ভিটামাটির পরিচয় চায়, এতটুকুই তার জন্য চাওয়া। এবং মতলব চাঁদপুরের মতলব গ্রুপগুলোতে এই ভিডিও শেয়ার করলে একটা ভালো রেজাল্ট আসলেও আসতে পারে ইনশাল্লাহ। তো এই হলো বিষয়, আমরা আর কথা বাড়াবো না, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। ফারুক হোসেন তো বাবা মায়ের দেয়া না? হ্যাঁ। ওকে, আর কোনো কিছু বলার আছে আপনার, না সব বলেছেন? আমার সব বলা হয়েছে। হয়েছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।